দামের উপর স্টিকার লাগিয়ে দ্বিগুণ দামে বিক্রি, ভোক্তার হাতে ধরা পড়ল প্রতারণা। ঈদ আসলেই কি সবকিছুর দাম বেড়ে যেতে হবে? ব্যবসায়ীদের অনৈতিক মুনাফার জন্য সাধারণ ভোক্তারা কি প্রতারিত হবেন? রাজধানীর একটি মার্কেটে এমনই এক প্রতারণার ঘটনা ধরা পড়েছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর অভিযানে। আমাদের প্রতিবেদক জানান, সম্প্রতি ঢাকার এক বিপণী বিতানে একটি দোকানকে হাতে নাতে ধরা হয়। সেখানে পণ্যের প্রকৃত মূল্যের উপর নতুন স্টিকার লাগিয়ে দ্বিগুণ দামে বিক্রির অভিযোগ ওঠে। ভোক্তাদের অভিযোগ ছিল 1050 টাকার একটি পণ্যের উপর 1750 টাকার স্টিকার লাগিয়ে তা বিক্রি করা হচ্ছে। এটা আমি চেক করছিলাম আপনার দোকানে এসে, তাই না? এটার প্রাইস লিখছেন আপনি 1750 টাকা। আমি যখন এটা উঠাতে যাচ্ছিলাম আপনি আমাকে বললেন যে উঠাচ্ছেন কেন? সব ভোক্তাদেরকে তাই বলেন। 1050 টাকা ছিল এটার দাম, এটাকে বাড়াইছে কত? বাড়াইছেন 1750 টাকা করেছেন। এই অভিযোগটা আমি খুঁজতেছিলাম। অভিযোগকারী ভোক্তা ফোনে আমাদেরকে জানিয়েছে যে এই ধরনের প্রবলেম। ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের একজন কর্মকর্তা দোকানে উপস্থিত হয়ে দোকানদারকে জিজ্ঞাসাবাদ করেন। দোকানদার স্বীকার করেন যে তারা মূলত আগের দামের উপর নতুন স্টিকার লাগিয়ে বেশি দামি পণ্য বিক্রি করছিলেন। তদন্তে দেখা যায় 1850 টাকার পণ্যের উপর 2250 টাকার স্টিকার লাগানো হয়েছে। এটা কত লাগাইছেন? এটা লাগাইছে 1850। 1595 টাকা। এমআরপি মানে কি আপনি জানেন না? প্রমাণ সামনে আসার পর দোকানের কর্মীরা প্রথমে দোষ স্বীকার করতে চায়নি, পরে নিরুপায় হয়ে তারা বলেন, আমরা দোষী, আমরা ভুল করেছি। আমি ভুল করছি, এটা বেশক আমি অপরাধ করছে এটা আমি মানি। তবে ব্যবসায়ীরা এই বাড়তি দামকে ঈদের সময়ে অতিরিক্ত ব্যয় মেটানোর অজুহাত হিসেবে তুলে ধরেন। ভোক্তা অধিকারের আইন ও ব্যবসায়ীদের দায়বদ্ধতা। ভোক্তা অধিকার সংরক্ষণ আইন 2009 এর 40 ধারা অনুযায়ী নির্ধারিত সর্বোচ্চ খুচরা মূল্য পরিবর্তন করা বেআইনি। কোনো ব্যবসায়ী এটি লঙ্ঘন করলে 1 বছরের কারাদণ্ড, 50,000 টাকা জরিমানা অথবা উভয় দণ্ডে দণ্ডিত হতে পারেন। অভিযুক্ত দোকানটিকে 10,000 টাকা জরিমানা করা হয় এবং ভবিষ্যতে এ ধরনের অনিয়ম না করার নির্দেশ দেওয়া হয়। সংরক্ষণ আইন 2009 ধারা 40 অনুযায়ী 1 বছরের কারাদণ্ড, 50,000 টাকা অর্থদণ্ড বা উভয় দণ্ড দেওয়া যায়। ভোক্তাধিকার সংরক্ষণ আইন ধারা 40 অনুযায়ী আপনাকে 10,000 টাকা সতর্কতামূলক জরিমানা করা হলো। এই ঘটনা থেকে আমরা কি শিখতে পেলাম? ভোক্তাদের সচেতন হতে হবে। কেনাকাটার সময় মূল্য তালিকা ভালোভাবে যাচাই করা জরুরি। ব্যবসায়ীদের নৈতিক হওয়া উচিত। অনৈতিকভাবে লাভের আশায় গ্রাহকদের ঠকানো থেকে বিরত থাকা উচিত। আইনের কঠোর প্রয়োগ দরকার। প্রশাসনকে নিয়মিত বাজার মনিটরিং করতে হবে যাতে এমন প্রতারণা রোধ করা যায়। এই ধরনের প্রতারণা বন্ধে প্রশাসনের আরো কঠোর মনিটরিং এবং জনগণের সচেতনতার বিকল্প নেই। অতএব ভোক্তা হিসেবে আমাদের উচিত প্রতিটি কেনাকাটায় সতর্ক থাকা এবং কোনো অনিয়ম দেখলে যথাযথ কর্তৃপক্ষকে অবহিত করা।